মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো তো অবশ্যই আছি। সকাল সকাল নিজের জন্য এক কাপ রোস্টি বানিয়ে নিলাম। দার্জিলিং থেকে যে চাটা এনেছিলাম সেই চাটা এখনও শুভ উদ্বোধন যেহেতু করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু রোস্টি খাওয়া যাক। বোনও এনেছে, মানে টুম্পা মাসতো বোন, ও এনেছে। ও বললো খেতে খুব ভালো রোস্টিটা। তো আমি এখনও যেহেতু তার স্বাদ উপভোগ করিনি, ভাবলাম আজকেই উদ্বোধন করি। অনেক দিন হয়ে গেল এনেছি। আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো হুইট লাভাস। এটা আমার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স বলতে পারেন। আমি বিস্কিট খুব একটা খাই না, তবে লাভাস আমার ভীষণই পছন্দ। এর সাথে কোনো ডিপ লাগে না, ওই সকালবেলা চায়ের সাথে বিস্কিটের বদলে একটা বা দুটো লাভাস খাই, ভালো লাগে। আর গতকাল যে ব্লগটা আপলোড করেছি, অনেকে মানে অনেক কমেন্টস পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর বেশ কয়েকজন বলেছে যে আমার নাম তো নিলে না। ওই যে আমি বললাম না যে আমি নাম ভুলে যাই। আমি প্রত্যেকের কমেন্টস পড়ি, প্রত্যেকের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে। আর দাঁড়াও একটু ফোনটা নিয়ে আসি, মানে ফোনটা আমার সাথে নেই, ফোনটা নিয়ে আসি, নিয়ে এসে কমেন্টস পড়তে পড়তে তারপর চা খাই আর তার সাথে একটু তোমাদের সাথে বকবক করি। আচ্ছা, সুনিতা ঘোষ, সুনিতা বলেছে যে তুমি আমার নামটা বললে না। হ্যাঁ, ওই যে বললাম নাম ভুলে যাই, তাই বলা হয় না। তারপরে অর্পিতা মণ্ডল প্রত্যেক দিন আমার কুকিং চ্যানেলে তো প্রত্যেক দিন অর্পিতা কমেন্টস করে। আর ব্লগ ভিডিও যখন আমি শেয়ার করি প্রত্যেক দিন দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে। শ্রাবণী সেনগুপ্ত দি, উনি অ্যাব্রডে থাকেন, মানে ইউএসএ আমার মনে হয় থাকেন। প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, খুব ভালো লাগে। এরকম আরও অনেকে আছে। ঝিনুক ভট্টাচার্য, ঝিনুক ভট্টাচার্যও কিন্তু প্রত্যেক দিন কমেন্টস করে। সত্যি প্রত্যেকের কমেন্টস পেয়ে কিন্তু আমি আরও মানে কি বলবো, উৎসাহ পাই যে সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করব, সকলের সাথে একটু কথা বলবো। আর তারপরে রত্নাশ্রী যেমন বলেছে যে তুমি আমার খুব ঘরের কাছে এলে, এসেছিলে গড়িয়াহাটে, দেখা হলে ভালো লাগতো, দক্ষিণাপন থেকে আমিও জিনিসপত্র কিনি। তো হ্যাঁ, অবশ্যই সকলের সাথে দেখা হলে তো ভীষণই ভালো লাগে, কিন্তু সব সময় দেখা হয় না। সুস্মিতা গুপ্তাদি প্রত্যেক দিন আমার দুটো ভিডিওতে মেসেজ করে, ভীষণ ভালো লাগে। আর আমারও এই কমেন্টসগুলো পড়তে সত্যি এত ভালো লাগে। সবসময় রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয় না, তবে লাভ রিয়াক্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করি। আর শ্রাবণী সেনগুপ্তাদি, উনি আউট অফ ইন্ডিয়া থাকেন, মানে ইউএসএতে উনি থাকেন। আমি দেখি প্রত্যেক দিন সকালবেলা উঠে ওনার খুব সুন্দর সুন্দর কমেন্টস। ঝিনুক ভট্টাচার্য, তারপরে রিঙ্কি পাল, সকলের। তারপরে মৌসুমি সরকার, ও তো কালকে আমাকে একদম ফার্স্ট কমেন্ট করেছে যে দিদি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমাকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করে। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই সুনিতা ঘোষ, সুনিতা ঘোষও কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করার চেষ্টা করে না, কমেন্টস করে। সকলের কমেন্টসগুলো পড়ি, ভালো লাগে এবং আমিও কাজ করবার উৎসাহ পাই। আর অ্যাকচুয়ালি ব্লগ ইচ্ছে থাকলেও ওই উপায় থাকে না, এরকম ব্যাপার। তো সকলের এত কমেন্টস পাই, তখন মনে হয় হ্যাঁ আবারও কালকে শ্যুট করি, কিন্তু ওই শ্যুট করবার পর আর এডিট করে ভিডিওগুলো দেওয়া হয় না। তারপরে হয় মোবাইল থেকে, তা না হলে ক্যামেরা থেকে সেগুলোকে ডিলিট করে ফেলি। আজকে 8টা বেজে গেল, এখনও পর্যন্ত প্রিয়া আসেনি। ও মোটামুটি 6:45 থেকে 7টার মধ্যে আসে। তো আজকে মেসেজ করলো যে বৌদি 8টা পর আসবো। অ্যাকচুয়ালি 8টার পরে এলে না আমার একটু সমস্যা হয়। সমস্যা বলতে আমি তখন আমার নিজের কাজের মধ্যে ঢুকে পড়ি। এবার নিজের কাজের মধ্যে আমি ঢুকে যদি পড়ি,
তারপরে ও যদি আসে, ও যদি ঘর মোছে, ঝাড় দেয় বা অন্যান্য কাজগুলোকে করে, তখন আমার সেই কাজের রিদিমটা না নষ্ট হয়ে যায়। আমি হয় বাজারে যেতে পারি না, মানে অনেক কিছু কাজ আমার যেন বন্ধ হয়ে যায়। আমি চুপচাপ এক জায়গায় বসে পড়ি, আর ওই 1 থেকে 1.5 ঘন্টা এক জায়গায় যদি বসে পড়ি, তাহলে মনে হয় যেন আমার অনেকটা সময় নষ্ট, বিশেষ করে সকালের ক্ষেত্রে। বিকেলবেলা বসে থাকি তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু সকালবেলা বসে থাকতে গেলে দেখি যে অনেকটা কাজ হলো না, লেট করে শ্যুট শুরু করলাম, লেট করে রান্নাবান্না, লেট করে সব কিছু। আর এই দেরি করে করতে করতে এতটা গরম বাড়ে, তখন মনে হয় দূর আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কিন্তু কাজে বিরক্তি আনলেও চলবে না, সেটাকেও করতে হবে। ভালোবেসে কাজ করলে সেই কাজটার মধ্যে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আর এটা আমি দেখেছি, যদি রাগ করে বা বিরক্তি প্রকাশ করে যদি কোনো কাজ করা হয়, তাহলে সেই কাজটা করতে গেলে না শান্তি পাওয়া যায় না। অনেক বক বক করলাম সকাল সকাল, জানি সকলেই আমার বক বক শোনে, আর আমারও সকলের সাথে কথা বলতে ভালো লাগে। কালকে যেমন সুনিতা বলেছে যে তুমি যেদিন সাউথ সিটিতে আসবে একবার বলো আগে থেকে, আমি যাব, আমি তোমার সঙ্গে দেখা করব। আমি ওকে কথা দিয়েছি, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে জানাবো। আর আমার একটা কি বাজে অভ্যেস, এটা আমি বলবো, সারাদিন কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ মনে হলো ঘরে ভালো লাগছে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। ঘুরে আসি বলতে হয় সাউথ সিটি, তা না হলে সিটি সেন্টার 2 বা 1, যে কোনো একটা কোনো জায়গায় 1-1.5 ঘন্টা একটু যদি সময় কাটিয়ে আসি তাহলে বেশ ভালো লাগে। তো হুট করে চলে যাই, হুট করে ঘোরা হয়ে যায়। তো অবশ্যই যারা যারা আগে থেকে বলে রাখবে না, তো তাদের সাথে দেখা করবার অবশ্যই চেষ্টা করব, কারণ সকলের এত ভালোবাসা পাই, আমারও ভালো লাগে সকলের সাথে কথা বলতে। এই যেমন বর্ণালী, ওর সাথে আমার একটা মানে পরিচয়টা এমনভাবে, এক কোনো একটা রেসিপিতে বর্ণালী কমেন্ট করেছিল এবং আমি তার না জবাব দিতে পারিনি। ওই হয় না, দেরি হয়ে যায় বা কিছু, আমি দেখিনি, ও হয়তো সেই রান্নাটা করছে, তো পরে আবার একটু রেগে গিয়েই আমাকে ও লিখেছিল। তারপরে আমি যখন ওকে জবাবটা দিয়েছিলাম, আনসার করেছিলাম আর কি, তারপরে যাই হোক, তারপর থেকে সেই বর্ণালীর সঙ্গে এত সুন্দর একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেছে যে ভীষণ ভালো লাগে। শুরু হলো একটু ঝাল ঝাল দিয়ে, তারপরে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেল, যেটা একটা সুন্দর ভালোবাসায় পরিণত হয়। যাকে এখনও অনেক কাজ, কালকে যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছি সেই সমস্ত জিনিসপত্রগুলো গোছাবো। আর পিয়া রানী কখন আসবে তা জানি না, ও আসুক, ও ওর মতন কাজ করবে, আমি আমার মতন কাজ করব, তারপরে শুরু হবে বাকি কাজকর্ম। রোস্টই, বাট গোলাপের কোনো গন্ধ কিন্তু পেলাম না। এর থেকে বেশি সময় ধরে যদি ভিজিয়ে রাখতাম চা পাতাটা, তাহলে আবার কালারটা একটু বেশি ডার্ক হয়ে যেত। আমি ওদেরকে বানাতে দেখেছি, ভীষণ লাইট, একদম হালকা একটা সোনালি রং থাকে ওদের চায়ে। তো সেরকমভাবেই অল্প চা পাতা দিয়ে বানানোর চেষ্টা করলাম, কিন্তু গোলাপের গন্ধ পেলাম না। যাকে গোলাপের গন্ধ ছাড়াই রোস্টই খাই, এনে যখন ফেলেছি তখন খেতে তো হবেই, নষ্ট তো করা যাবে না। ভেবেছিলাম যে আবার অনলাইনে আনাবো, বাট আর আনানোর ইচ্ছে নেই। চা খাওয়া হয়ে যাওয়ার পর পিয়াও কাজ করে চলে গেল, আর ভাবছি যে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কি ক্রকারি শপিং করেছি। আপনারাও জানি ভীষণ পছন্দ করেন, আর
আমার তো ভীষণ পছন্দের জিনিস এগুলো, তো সকলেই দেখতে চাইবেন। আর কথাও দিয়েছিলাম যে দেখাবো যে কী কী কিনেছি, তাই ভাবলাম সকাল সকাল এগুলো দেখিয়ে দিই, তারপরে বাকি কাজ সারবো। এগুলো হচ্ছে গড়িয়াহাটের শপিং। আচ্ছা, একটা একটা করে খুলি আর একটা একটা করে দেখাতে থাকি। এই শপিংয়ের ক্ষেত্রে একটা কথা আবার বলি, হাজব্যান্ড কিন্তু জানে না যে আমি কী কী কেনাকাটা করেছি। আগেই তার একটা চিন্তা হয়ে যায় যে তুমি কোথায় রাখবে। আমি যেহেতু প্রচুর কিনি, এবার ব্যবহার করি ভীষণভাবে, আমি প্রতিটা জিনিস ব্যবহার করি। আর সব থেকে বড় কথা কি, ব্যবহার করলেই জিনিসপত্র এদিক ওদিক ভাঙবেই, তো ভেঙেও যায়। যেমন গতকাল একটা খুব সুন্দর আমার কাচের যে লাঞ্চ বক্সগুলো আমি ইউজ করি, যার মধ্যে ভাত বা কোনো লেফট ওভার খাবার দাবার ফ্রিজে স্টোর করি, সেটা একটা ভাঙলো। তো এরকম যেহেতু টুকটাক জিনিসপত্র ভেঙে যায়, তো একটা ভাঙলে দু চারটে এসেই যায়। তো যাকে এটা কিনেছি গড়িয়াহাট থেকে, এটা আমার অনেক দিনেরই টার্গেট ছিল। নুনের জন্য এটা কিনলাম, বেশ সুন্দর গোল মতন দেখতে। এটার দাম নিল 100 টাকা, 180 চেয়েছিল, সেটা আমি 100 টাকা দিয়ে কিনেছি। আজকাল না ওরা একদম দাম কমাতে চায় না, তবে আগে বেশ দাম কমাতাম। আর এই যে সেই অয়েল কন্টেনার আমি দুরকম কালারের পেয়েছি, একটা ব্লু আর একটা এর মধ্যে কি আছে, আর একটা কন্টেনারের ঢাকনাটা, একটা ব্লু পেয়েছি একটা গ্রিন, দুটোই সেম কালারের পেলাম না, সেই জন্য দু কালারের নিলাম। ঠিক আছে, একটাতে সর্ষের তেল থাকবে আর একটাতে মাস্টার্ড অয়েল থাকবে। খুব সুন্দর দেখতে, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, অনলাইনেও সার্চ করেছি। এগুলোর দাম বললো প্রথমে 420 টাকা, তারপর সেগুলো কমিয়ে ওই 300 টাকা করে নিয়েছি। 300 না, 320। কিছুতেই না আজকাল ওরা দাম কমাতে চায় না। এই একটা অয়েল কন্টেনার, আর গ্রিন কালারের একটা অয়েল কন্টেনার, এটাও ভারী সুন্দর দেখতে। ডিজাইন দুটোরই সেম, জাস্ট কালার আলাদা। এই যে কেমন হয়েছে দেখতে বলবেন। আমার তো খুব ভালো লাগলো, অনেক দিন একই রকম অয়েল কন্টেনার ইউজ করেছি, তাই ভাবলাম একটু এবার চেঞ্জ করা দরকার। আর বিশেষ কিছু নয়, সার্ভিং প্লেট নিলাম, কারণ চ্যানেলের জন্য তো লাগেই, তাছাড়া বাড়িতেও ব্যবহার করি, তার জন্য এইরকম সার্ভিং প্লেট নিলাম। এই যে এটা ছোট সাইজ, দেখতে ভারী সুন্দর। এটা তার থেকে একটু বড়, অফ হোয়াইট দেখা যাচ্ছে তো, হ্যাঁ, এটা তার থেকে একটু বড়, আর এটা আর একটু বড়। এই তিনটে সাইজের নিলাম। এটার দাম নিল 700। আমি সেদিনকে না ঠিক মতন বার্গেনিংও করিনি, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, ভীষণ দরদর করে ঘাম হচ্ছিল। যাকে ঠিক আছে, একটু দামটা বেশি নিল বুঝলাম। এই হচ্ছে আমার গড়িয়াহাট শপিং এবারের জন্য। আর কিছু ওই মার্কেট 99 থেকে কিনেছি, সেগুলো দেখাই। এই যে মার্কেট 99 থেকে এই রকম ভীষণ কিউট কিউট কিনলাম। এরকম একটা আগে ছিল, এরকমটা এরকম যেহেতু ছিল না, তাই এইরকম কালার আর ডিজাইনের একটা নিলাম। ডিজাইন মোটামুটি সেম, কালারটা আলাদা। এই দুটো। আর নিলাম হচ্ছে এইরকম ছোট ছোট বাটি, এগুলো নিয়েছে 99 করে।
আর এগুলোর দাম বলি, এগুলো 89 করে, এগুলো 99। কালারটাও সুন্দর আর সাইজটাও খুব সুন্দর। আমার সত্যি ভীষণই বাসন লাগে, যেহেতু চ্যানেলের শুটিংয়ের কাজে আমি ব্যবহার করি, আর তাছাড়া নিজেদের ঘরের কাজেও আমি ব্যবহার করি। আর এইগুলো নিয়েছি দুটো 79 করে। এই দুটো 79 করে। একটা এরকম বড় সার্ভিং ট্রে নিলাম। এটার মধ্যে ওই স্যালাড বা কোনো ফ্রাই আইটেম, যেমন চিকেন পকোড়া বা চিকেনের কোনো আইটেম, এই ধরনের কিছু সার্ভ করা যায়। দেখতে ভারী সুন্দর। আর কাপ, যেটা আমার ভীষণ পছন্দের, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর কোটেশন লেখা কাপ পাওয়া যাচ্ছে ওই মার্কেট 99-এ। তাই কয়েকটা কাপ নিলাম 3 জনের। ছেলে চা খায় না, বাট ওই মাঝে মধ্যে যদি কফি বানিয়ে দিই তাহলে কফি খায়। এটা নেওয়া হয়েছে ছেলের জন্য, ছেলের এটা পছন্দ যেহেতু। এই কালারটা আমার পছন্দ হয়েছে, সেই জন্য এটা আমি আমার জন্য নিয়েছি। তবে এমন নয় যে আমি ওই ব্রাউন কালারের কাপে চা খেতে পারবো না। যে যখন যেটাতে ইচ্ছে সে তখন সেটাতে খাবে, স্পেসিফিক কিছু নেই। বাট নিলাম, এই আর একটা আমার জন্য নিলাম। আর হাজব্যান্ডের জন্য এরকম ইয়েলো কালারের একটা কাপ নিলাম। এটাও ভারী সুন্দর দেখতে। কালারগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকটা কাপের কালার আমার তো ভীষণ ভালো লাগলো বলেই আমি নিলাম। জানি না আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এগুলোর দাম ওই 249, মানে ওই 250 ধরুন। এক এক দামের। ওটা 249, এটা 229, আর এটাও 249। তো এক এক দামের। এই হচ্ছে ক্রকারি শপিং, খুব একটা বেশি না। ও হ্যাঁ, এই যে বললাম না দুধের জন্য কিনলাম একটা, তার সাথে সুন্দর একটা গ্লাসও আছে, দুধ রাখবো বলে ফ্রিজে। এই যে খুব সুন্দর। এটা জলের বটল হিসেবেও ইউজ করা যাবে, ডাইনিং টেবিলে রাখা যাবে। তো আমি এটা নিলাম দুধ রাখবো বলে। আর গ্লাসটাও সত্যি ভারী সুন্দর পেয়েছি, থাকবে ডাইনিং টেবিলে, জল খাওয়ার কাজে ব্যবহার হবে। এটার দাম নিয়েছে কত? এটার দামও ওই 200, হ্যাঁ 299, 200 না 299। এই হচ্ছে আমার ক্রকারি শপিং। আর কিছু আমি ক্রকারি কিনিনি, এর থেকে বেশি কিনলে আবার হাজব্যান্ড বলবে যে তুমি রাখবে কোথায়। আর নিলাম এরকম 3টে ঝুড়ি, যেগুলো সবজি টবজি ধুতে ভীষণ কাজে লাগে। তো কালারগুলো ভালো লাগলো, আর স্কোয়ার শেপ। অনেক বছর আগে ঝুড়ি কিনেছিলাম, তো সেদিনকে হঠাৎ চোখে পড়লো, নিয়ে নিলাম। একটা এই কোট ঝাড়ার ব্রাশ, এটা ভীষণ ইউজফুল এই ব্রাশগুলো। আর এই একটা লাইনার, এগুলো ফ্রিজে, যেহেতু ফ্রিজের শেলফগুলো গ্লাসের, তো এই লাইনারগুলো যদি দিয়ে রাখি তাহলে ওই গ্লাসটা না ঘষে যায় না। আবার আমাদের যে কিচেনের ড্রয়ারগুলো আছে, সেই ড্রয়ারে বাসন রাখতে রাখতে না কেমন একটা দাগ হয়ে যায়। তো এই লাইনারগুলো যদি দিয়ে তারপরে থালা বাটি যেগুলোই রাখা হোক না কেন সেগুলো রাখা হয়, তাহলে ভালো হয়।
এই রোলটা নিল হচ্ছে 349, বাট অ্যাকচুয়ালি এটা বেশ অনেকটাই আছে, কত মিটার আছে ঠিক বলতে পারবো না। যা এনেছি মোটামুটি আমার হয়ে যাবে সব কিছুতে। আর নিয়েছি এরকম মেলামাইনের দুটো চাটনি বোল, এই যে খুব সুন্দর কিউট কিউট মেলামাইনের দুটো চাটনি বোল। আর কিছু না, এই হচ্ছে আমার ক্রকারি শপিং। আর হ্যাঁ, ক্রকারি শপিং তো হলো ওই যে যেটা আমাদের মেয়েদের আর একটা আকর্ষণ। আমি জানি সুমিতা ভীষণভাবে আমাকে রিকোয়েস্ট করে বারবার দেখানোর জন্য। এটা যদি না দেখাই তাহলে সুমিতা আমাকে আবার মেসেজ করতো যে তনি তুমি দেখালে না যে কি কি নেল পলিশ আর লিপস্টিক কিনলে। তো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 4 কালারের 4টে একদম নিউড কালারের নেল পলিশ কিনেছি। লিপস্টিকটাও কিনলাম একদম নিউড কালারের, খুব একটা ডার্ক শেড আমি ইউজ করি না। আচ্ছা, এগুলো নাকি নামিয়ে নিই তাহলে সুবিধা হবে। এই যে একটা এই কালার, বোঝা যাচ্ছে তো কালারগুলো? একটা এই কালার, ওটা গ্রে শেডের মধ্যে, একটা গ্রিনিশ শেডের মধ্যে। এটা সবই ছেলে পছন্দ করে দিয়েছে, ছেলের এই সমস্ত কালার ভীষণ পছন্দ। এটা একটা পিঙ্কিশের মধ্যে, বাট কালারটা ভীষণ সুন্দর। জানি না এটা আবার বাড়িতে আছে কি না, মনে হলো যেন বাড়ি এসে দেখলাম এরকম একটা শেড রয়ে গেছে। আর একটা এই, এটার কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, পরলে হয়তো ঠিক মতো নোটিস করা যাবে। কালারটা খুব সুন্দর। আর একটা লিপস্টিক, ব্যাস এই। ও হ্যাঁ, গড়িয়াহাট গেছি আর কানের দুল কিনবো না তা তো হতে পারে না, কানের দুলও কিনেছি 2-4টে। এই যে লাইট শেডের মধ্যে একটা লিপস্টিক নিলাম আর কানের দুল নিয়েছি। গড়িয়াহাটে গেলে আমি এরকম কানের দুল তো কিনবই। আমি জানি আমি নয়, মোটামুটি ম্যাক্সিমাম মেয়েরাই কেনে। তো 4-5টা পেয়ার কিনলাম। এই যে একটা হচ্ছে এটা, সুন্দর লাগলো এটা আমার দেখে। একটা এটা, এটাও খুব কিউট লাগলো দেখে, কানে পরলে অবশ্যই ভালো লাগবে। আর এটা একটা, একজোড়া এই, আর একটা বেশ সুন্দর দেখলাম 5 পয়সার একটা কানের দুল, মানে 5 পয়সা ডিজাইন, এটাও ভারী সুন্দর লাগলো। এটা নিইনি, কত নেব। এটা আমি দেখেছি যে এখন যদি কিছু না নিই, মানে পছন্দ হলো নিলাম না, ঠিক আছে পরে এসে নেব, এই ভেবে যদি রাখি তাহলে দেখি পরে আর গিয়ে সেটা পাই না। তো এই আর একটা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এই ইয়াররিং প্লাস তার সাথে নেল পলিশের শেডগুলো, আর এই যে সুন্দর আমার কিউট একদম অয়েল পট দুটো, আর কাপগুলোর কথাও। আর যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমার ক্রকারি মার্কেটিং। আর বেশি কিছু করিনি, কারণ হাজব্যান্ডের কাছে অবশ্যই আবার একটু হলেও বকুনি খাবো, মানে মনক্ষুণ্ণ হয় বড্ড যে কোথায় তুমি রাখবে এত ক্রকারি। ঘুরিয়ে ফিরিয়ে রাখি এ বাড়ি ও বাড়ি, যখন যে বাড়িতে যাই, যখন যেখানে দরকার পড়ে তখন সেখানে ইউজ করি। ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। ও ক্রকারি দেখাতে দেখাতে তো জামা কাপড় কী কী কিনেছি সেটা দেখানো হলো না।
সেটা না দেখালে আবার অভিযোগ আসবে যে তুমি ওগুলো দেখালে না কেন। প্রথমেই দেখাই লোয়ারগুলো। এই যে এই সালোয়ারটা নিলাম, ভীষণ সফট, একবার ধুলেই কিন্তু নরম হয়ে যাবে, আর রেগুলার পরার জন্য ভীষণ ভালো। বাইরেও অবশ্যই পরা যাবে, হোয়াইট কোনো কুর্তির সাথে পেয়ার আপ করে পরা যাবে, দেখতে ভারী সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে সেলাইগুলো একদম সেলাই খোলে না। অন্যান্য সালোয়ার বা যেগুলো লোয়ার আমরা কিনি, পাজামাগুলো কিনি, সেগুলো না সেলাই খুলে যায়। তো এই একটা নিলাম, এটার দাম নিয়েছে 300 টাকা। আর একটা এটা নিয়েছি ব্ল্যাক। ব্ল্যাক থাকলে মোটামুটি সবের সাথেই পেয়ার আপ করা যায়। ব্ল্যাক আমার নেই, মেরুন আছে, হোয়াইট আছে, তো একটা এটা নিলাম। তার মধ্যে ছোটো ছোটো গ্রে কালার দিয়ে প্রিন্ট। আর এইটা ঘরে পরার জন্য স্ট্রেট প্যান্টের লোয়ার, ঘরে নয়, এটা বাইরেও আমরা পরতে পারি অন্য কোনো কালারের সাথে পেয়ার আপ করে, যে কোনো কালারের সাথে, মানে স্কাই হোক বা ব্ল্যাক ব্লু, যে কোনো কালারের সাথে পেয়ার আপ করে অবশ্যই পরা যায় এটা। আর এটা তো ভীষণ ফেমাস, মানে ইন্ডিগো কালারের একটা, সেটাও একটা নিলাম, ঘরেও পরা যাবে বাইরেও পরা যাবে। আর একটা এরকম 3/4 মতন নিলাম, এটাও ইন্ডিগো কালারের। প্রত্যেকটাই ভীষণ সফট এবং কালারগুলোও ভালো। আর সব থেকে বড় কথা না, কালার ফেড হয় না। আমি 1 বছর ধরে যে ইউজ করছি, কালার ফেড হয় না। এই রকম আরও 2টো লোয়ার নিয়েছি। আর একটা দোকানে পছন্দ হয়ে গেল, এই যে হোয়াইটের ওপরে সালোয়ার, এটাও খুব সুন্দর দেখতে, খুব পছন্দ হয়ে গেল। এই একটা, এই কিনে নিলাম, মোটামুটি আমার বছর 2 চলে যাবে। তবে বছর 2 নয়, আগেরগুলো রিজেক্ট করব, ততদিন না সেগুলো অবশ্য ছিঁড়ছে, ততদিন তো রিজেক্ট করতে পারবো না। এই একটা নিলাম, এটা কফি কালারের, কালারটা ভারী সুন্দর লাগলো। এটাও ভীষণ সুন্দর। আর ওপরের টপ বললাম 2টো নিয়েছি, দুটোই অবশ্য ব্ল্যাকের মধ্যে হয়ে গেছে, ছেলে একটু ব্ল্যাক পছন্দ করে। আচ্ছা, দামগুলো বলি, এগুলো নিয়েছে 300 করে, এগুলো সব কটা 300। এই 3/4 যেটা, সেটা নিয়েছে 200, আর ফুল যেটা স্ট্রেট প্যান্ট, সেটা 250। ওখানে তো বার্গেনিং তো আমি দেখলাম না পসিবল। এইটা একটা নিয়েছি, এটা বেশ ঢিলে ঢালা, ঘরে পরলে রিলিফ পাবো, মানে এই যা গরম তার থেকে একটু আরাম পাবো। এটার দাম নিয়েছে 350। আর এই আর একটা নিয়েছি, এটারও দাম নিয়েছে 350। আর ওই যে বললাম একটা ব্যাগ নিয়েছি, হঠাৎ দেখে পছন্দ হয়ে গেল, এই কালারের একটা ব্যাগ, জুটের ব্যাগ। কালারটা ভারী ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এই কালারের জুটের ব্যাগ না দেখিনি, অফ হোয়াইট দেখেছি বা বিস্কিট কালার দেখেছি, গ্রে দেখেছি, বাট এই কালারটা, ভিন্টেজ এই গ্রিন কালারটা আমার খুব ভালো লাগলো, এটা নিলাম। এই যে এটার সঙ্গে যদি কিছু কখনো উপরে পেয়ার আপ করি, গ্রিন হোক, গ্রিন কালারের আমার আছে, তার সাথে এটাও নেওয়া যাবে। ঠিক আছে, মোটামুটি আমার মার্কেটিং দেখিয়ে দিলাম।
ক্রকারি প্লাস তার সাথে লিপস্টিক, নেল পলিশের শেড, যা যা জামা কাপড় কিনেছি সেটা, ব্যাগ, নিজের জন্য বেশ অনেক কিছু কেনাকাটা করেছি। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। প্রত্যেকটা জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিশেষ করে সুমিতা, আমি জানি তুমি আমাকে পার্সোনালি আবার মেসেজ করবে, ভালো লাগে তোমাদের মেসেজ যখন আমি পড়ি, সত্যি ভীষণ ভালো লাগে। তারপরে শ্রাবণী সেনগুপ্ত দি, তুমি অত দূর থেকে রেগুলার আমার ভিডিওগুলো দেখো, সেটাও ভীষণ ভালো লাগে। অর্পিতা, বর্ণালী, ঝিনুক, যাই হোক, শ্রবণা ভদ্রদি, মুকুলিকা কাকিমাকে ভীষণ মিস করছি, সুনিতা সবাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। সকলের জন্য অনেক 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 ভালোবাসা, সকলে ভীষণ ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো, আমার ব্লগ দেখো, এটাই বলবো। জানি তোমাদের ভালো লাগে, তবুও বলছি। তাহলে আজকের মতন এখানেই, এরপরে যাই আবার বাকি কাজ করতে। নেক্সট আবার চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও শেয়ার করবার। বাই বাই।